আরে এ তো একেবারে উলট পুরাণ। বলি হচ্ছেটা কি? যার নামে কিনা বাঘে গরুতে এক ঘাটে জল খেত, আজ সেখানেই দাঁত ফোটাচ্ছে বিরোধীরা। এও কি সম্ভব? বলি হলোটা কি বলুন তো? এর কারণই বা কি? বুঝতে পারছেন না কি বলছি? বলছি অনুব্রত মণ্ডলের কথা। আর অনুব্রত মণ্ডল মানে কেষ্ট মানেই তো বীরভূম। কেষ্টভূমি বিজেপি নাকি দাঁত ফোটাচ্ছে। ভাবুন কাণ্ড। এও কি সম্ভব? হ্যাঁ, সম্ভব হলো বই কি। কোথায় দাঁত ফোটালো, কিভাবে দাঁত ফোটালো, কেন বলছি এ কথা, তা তো বলবো, পুরো ভিডিওটি দেখুন। তবে তার আগে আপনাদের বলবো, বীরভূম মানে কেষ্টগড়, আর কেষ্টগড় মানেই সেখানে কিন্তু কেষ্টমণ্ডলী শেষ কথা বলবেন। হ্যাঁ, সেটা কিন্তু আজ বলে নয়, বহুকাল যাবৎ হয়ে আসছে। আর প্রত্যেকটা নির্বাচন এই কেষ্টমণ্ডল তো দাঁড়িয়ে থেকে বলতো, আরে ভোট হয় না, ভোট তো আমরা করাই, উন্নয়ন তো রাস্তায় দাঁড়িয়ে থাকে। তো সেই উন্নয়ন রাস্তা থেকে গেল কোথায় দাদা? সেটাই তো এখন বলবো আপনাদের। কথা হচ্ছে কেষ্টভূমের। যখন আমরা তো জানি যে বরাবরই কেষ্টমণ্ডলের হাত ধরে বীরভূমের শক্ত ঘাঁটি তৃণমূল কংগ্রেসের। আর সেখানে 2021 সালের নির্বাচন পর্যন্ত আমরা দেখেছি তৃণমূলের জয় জয়কার। পুলিশ পোস্টিং থাকতো তার বাড়ির বাইরে, যাতে এক একটা সময় এমন কেস হয়েছে, এমন মামলা হয়েছে যে যেখানে কেষ্টমণ্ডল ভোটের সময় বেরোতে পারবে না। তখন সাংবাদিকদের হেসে আবার তিনি বলতেন যে আরে বাবা, ভালো ছেলেরা কি পরীক্ষার দিন পড়ে নাকি, ভালো ছেলেরা আগে থেকে পড়ে রাখে। মানে এরকম বলা চলে, প্রকাশ্যে তার মন্তব্য বোঝা যেত কি ইঙ্গিত করছেন। কিন্তু কেউ তার টিকিটিও বাঁকা করতে পারতো না। যেমন করতে পারলো না এই পুলিশকে এত মন্দ কথা বলার পরেও। দল কিন্তু ধমকে চমকে তাকে একদম বললো বটে, বকা দিল, কিন্তু সেভাবে কি পদক্ষেপ নিল? তিনি তো কেষ্টমণ্ডলী, তাই না? তবে হ্যাঁ, এই কেষ্টমণ্ডলের গড়েই বিজেপির জয় জয়কার। 2021 পর্যন্ত তার কারিশমা তিনি দেখিয়ে গেলেন, মানে কেষ্টমণ্ডল। 2022-এ গ্রেপ্তার হয়ে গেলেন, তাকে তো তিহার নিয়ে চলে গেল। কিন্তু 2024-এ কোর কমিটির ওপর ভরসা, এবং দেখা গেল কাজল শেখই মোটামুটি পুরো ব্যাপারটা বুঝে নিলেন, এবং সেখানে নির্বাচন হলো না। সেখানেও জয় জয়কারী হলো তৃণমূল কংগ্রেসের 2024 লোকসভা নির্বাচনে। তারপর তিনি ফিরলেন, বীরের সম্মান দিয়ে আনা হলো অনুব্রত মণ্ডলকে। কিন্তু তালটা কোথায় কাটলো বলুন তো? জেলে যখন ছিলেন তিহারে, তখনও তিনি বীরভূমের জেলা সভাপতি। ফিরলেন, আর কোন জেলার সভাপতি টভাপতি নয়, হয়ে গেল কোর কমিটি। আশিস বন্দ্যোপাধ্যায়, কাজল শেখ, অনুব্রত মণ্ডল। আর এই দুজনের দ্বন্দ্ব, কাজল শেখ বনাম অনুব্রত মণ্ডলের দ্বন্দ্ব বা গোষ্ঠী দ্বন্দ্ব যেটাকে বারবার বলা হয়, খবরের শিরোনামে থাকে, তা তো একেবারে বলা চলে নাজেহাল করে দিয়েছিল দলের শীর্ষ নেতৃত্বকেও। কলকাতায় ডেকে তাদেরকে ধমকাতে হলো যে ভাই তোমরা এরকম করবে না, এর একটা বাজে ইম্প্যাক্ট পড়ছে। তারপর পুলিশ কাণ্ড, এত মন্দ কথা বললেন, সে তো ভাইরাল হয়ে যা তা অবস্থা, সবাই জানেন। তো তালটা কি তাহলে অনুব্রত মণ্ডলের গড়ে তৃণমূলের বা অনুব্রত করিশ্মার এখানেই কাটলো? এই যে পুলিশকে কুকথা বলা, এই যে বারবার গোষ্ঠীদ্বন্দ্ব, এই লবি ওই লবি, বীরভূম কি তাহলে আস্তে আস্তে করে তৃণমূলের কাছ থেকে সরে যাচ্ছে? বীরভূমের কি তলায় তলায় বিজেপি মাটি শক্ত করছে? কিভাবে দেখছেন আপনারা বন্ধুরা? ও, যেটা বলাই হয়নি এখনো, সেটা হলো সমবায় নির্বাচন। সাঁইথিয়ার ইটাহাটা সমবায় নির্বাচন, 9টি আসনে 9টি গেল না তৃণমূল না, বিজেপির দখলে। আরে সেটাই তো অবাক করা কাণ্ড। আর বীরভূম মানে তো কেষ্টমণ্ডলের গড়। সেখানে দেখুন, দু একটা আসন পেত সমবায়, মানা যায়, কি বলেন? কিন্তু সেখানে 9টা আসনের 9টাই বিজেপি। তৃণমূলও দাঁড়িয়েছিল, সে তো দাঁড়াবেই, সিপিএমও দাঁড়িয়েছিল, কিন্তু না গেল সিপিএম এর কাছে কোনো সিট, না গেল তৃণমূলের কাছে কোনো সিট। সিপিএম তো ছেড়েই দিন, তৃণমূলে একটা সেখানে সিট পেল না সমবায় নির্বাচনে। 9টি সমবায় নির্বাচনে 9টি গেল তৃণমূল কংগ্রেস নয়, বিজেপির দখলে। আর এখানেই তো হচ্ছে প্রশ্ন, আরে বিজেপির দখলে গেল মানে? হ্যাঁ, যদিও বিজেপির তরফ থেকে, তৃণমূলের তরফ থেকে বেশ কিছু মন্তব্য করা হয়েছে। এই জেলার সাংগঠনিক সমস্ত সভাপতিরা তারা কথা বলেছেন। তো বিজেপি নেতাদের তরফ থেকে বলা হচ্ছে, বীরভূমের সাংগঠনিক জেলার দায়িত্বে যারা রয়েছেন, তৃণমূলের শক্ত ঘাঁটি ও ঘাঁটি অনেক আগেই হয়ে গেছে। তিনি কি বলছেন? তৃণমূলের শক্ত ঘাঁটি অনেকদিন আগেই ভেঙে গেছে।
এখন গা জোয়ারি ঘাঁটি বলতে পারেন আপনারা, যেখানে গা জোয়ারি করে পুলিশকে কাজে লাগিয়ে অনেক কিছু করে চেষ্টা করা হয়েছিল। মানুষ ভোট দিতে পেরেছে, আর মানুষ ভোট দিয়েছে তৃণমূলকে নয়, বিজেপিকে। এত কাণ্ড দেখে কি মানুষ আর ভোট দেয় তৃণমূলকে? মানে এমনটা বলার চেষ্টা বিজেপি সাংগঠনিক জেলার নেতাদের তরফে। এবং এও বলছেন তারা, মানুষ যেখানে যেখানে ভোট দিতে পারবে সেখানে আর তৃণমূলকে খুঁজে পাবেন না। মানুষ যদি স্বাচ্ছন্দ্যে ফ্রেশ অ্যান্ড ফেয়ার ভাবে ভোট দিতে পারে সেখানে বিরোধীদেরই বেছে নেবে, মানে বিজেপিকেই ভোট দেবে। ভাবুন কাণ্ড একবার, মানুষ নাকি ভোট দিয়ে বিজেপিকে জয়যুক্ত করেছে, অন্তত রেজাল্ট তো তাই বলছে। আর অন্যদিকে কোর কমিটির সদস্য কাজল শেখ কি বলছেন? কাজল শেখ বলছেন, আমরা তো 365 দিন মানুষের পাশে থাকি, এখনো রয়েছি। হ্যাঁ, যেখানে এই ফলাফল এইটা হাঁটাতে, সেখানে অবশ্যই স্থানীয় কিছু ইস্যু আছে, স্থানীয় কিছু নেতাদের ব্যর্থতা, এটা কিন্তু কাজল শেখ মেনে নিয়েছেন, স্থানীয় কিছু নেতাদের ব্যর্থতা। তবে হ্যাঁ, 2026 নির্বাচন যেটা নিয়ে ভিডিও করছি, যে 26 নির্বাচনে তাহলে হবেটা কি এবার? 26 নির্বাচনে কি বীরভূম গেল? এতগুলো আসনে সবই কি তাহলে বিজেপির দখলে যাবে 26-এ? এবার আপনারা বলবেন, আরে ভাই, সমবায় নির্বাচন আর বিধানসভা নির্বাচন কি এক? কিন্তু আমিও সেখানে বলবো যে বিন্দু বিন্দুতেই তো সাগর হয়, বিন্দু বিন্দুতেই তো সাগর হয়, সেখানে সমবায় নির্বাচন কেন নয়? সমবায় নির্বাচন তো 2026-এর আগে একটা অ্যাসিড টেস্টও বলা যেতে পারে নাকি? কিভাবে দেখছেন আপনারা? কাজল শেখ বলছেন কিন্তু 2026-এ কোনো প্রভাব পড়বে না, আমরা সব কটাতে 11টার 11টাতেই জয়যুক্ত হব। বিধানসভা নির্বাচনের কথা বলছেন তিনি। তবে এই লোকসভার অন্তর্গত যে বিধানসভাগুলো রয়েছে সেখানে কি হবে 2026-এ, সেটা তো আর কয়েকটা মাস অপেক্ষা করতে হবে, বছর আরো বাকি নেই। কিন্তু সমবায় নির্বাচনে বিজেপি সবকটা আসনেই জয়যুক্ত, এটা কি 2026 নির্বাচনের আগে অনুব্রত গড়ে, অনুব্রতর কারণেই, বা এই যে গোষ্ঠীদ্বন্দ্ব, এই যে পুলিশ কাণ্ড, এই যে কুকথা কাণ্ড, এই যে একটা জেলা সভাপতি না থাকা, কোর কমিটি, এটারই কি একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ছে? মানুষ কি আর তাহলে তৃণমূলে ভরসা রাখছে না বীরভূমে? কিভাবে দেখছেন আপনারা বন্ধুরা? অবশ্যই জানাবেন। আর একটা কথা বলি, যখন বিজেপির বিরুদ্ধে এত কথা বলছে তৃণমূল, শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হয়েছেন, তিনি শুধু কলকাতাকে নয়, শুধু নতুনদের নয়, পুরনো নতুন সবাই প্রাধান্য পাবে, কলকাতা জেলা সব জায়গা প্রাধান্য পাবে, আমি জেলায় জেলায় ঘুরবো বলেছেন শ্রমিক ভট্টাচার্য। এই তো এই 21শে জুলাই মেদিনীপুর সভা দিয়ে দিলীপ ঘোষকে নিয়ে তিনি শুরু করবেন তার জেলা সফর, বীরভূমও যাবেন, সেখানেও কি ভাষণ দেন দেখুন। আর হ্যাঁ, দিলীপ ঘোষ বলতে মনে এলো, এবং বরফ কিন্তু যে গলছে দিলীপ ঘোষের বিষয়ে তা কিন্তু স্পষ্ট। প্রধানমন্ত্রী এই যে বর্তমানে আসছেন দুর্গাপুরে, সেখানে কিন্তু দিলীপ ঘোষ ডাক পেয়েছেন। দিলীপ ঘোষ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করলেন, দিল্লি গেলেন, তাকে বড় সড় দায়িত্ব দেওয়া হবে। আগেই ভিডিও করেছি আপনাদের সঙ্গে যে বড় সড় দায়িত্ব দেওয়া হচ্ছে তাকে, এখনো ঘোষণা করা হয়নি। এবার প্রধানমন্ত্রীর সভাতেও দুর্গাপুরে যাচ্ছেন দিলীপ ঘোষ, মানে জেলায় জেলায় বিজেপি কিন্তু সংগঠনকে একদম চাঙ্গা করতে নেমে পড়েছে। তারই কি একটা আভাস বলা যেতে পারে এই সমবায় নির্বাচনে সবকটি আসনেই বীরভূমে জয় জয়কার, সাঁইথিয়া আর ইটাহাটাতে জয় জয়কার বিজেপির। বন্ধুরা, হচ্ছেটা কি তাহলে? 2026 কি বীরভূম গেল তৃণমূলের হাত থেকে? হ্যাঁ, আবারও বলবো, আপনারা লিখবেন, আমি জানি যে সমবায় নির্বাচন আর বিধানসভা এক নয়, কিন্তু আমি আবারও বলবো, কোথাও তো একটা দাঁত ফোটাচ্ছে। এতগুলো সমবায় সিট সব বিজেপির দখলে গেল, এটা কি কোনো বিষয় নয় বলবেন? তো বলুন দেখি আপনারাই কি বলবেন, কমেন্ট করুন। আপনাদের কমেন্টের আশায় থাকলাম। দেখি, আমার যেটা মনে হয়েছে, রাজনৈতিক বিচার বিশ্লেষণ করে, রাজনৈতিক সমালোচক আলোচকদের কথা শুনে এবং তাদের সমস্ত বিষয় দেখে আমি তুলে ধরলাম। আপনারা কিভাবে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো থাকুন।